ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ক্লাস 12 থার্ড সেমিস্টারে জিওগ্রাফি এর আগের দিন আমি তোমাদের প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখানে তোমাদের 5টা ইউনিটে ভাগ করা আছে। আমি পুরো কোশ্চেন অ্যান্সার তোমাদের কমপ্লিট করে দিয়েছি। যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিও দেখে নিতে পারো। নেক্সট, মানবীয় ভূগোলের মৌলিক বিষয়সমূহ, সেখানেও তোমাদের 2টো ইউনিটে ভাগ করা আছে, জনসংখ্যা, জনবসতি। আমি তোমাদের সেই 2টো জায়গা থেকেও আমি তোমাদের কমপ্লিট করে দিয়েছি কোশ্চেন অ্যান্সার। আজকে আমি তোমাদের ভারতের ভূগোল, সেখানেও তোমাদের 6টা ইউনিটে ভাগ করা আছে। প্রথম ইউনিট ভারতের জনসংখ্যা, আমি এর আগে তোমাদের কোশ্চেন অ্যান্সার দিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের জল সম্পদ থেকে কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দিচ্ছি। তাহলে তোমাদের বাকি থাকবে মোট 4টি ইউনিট, খনিজ ও খনিজ শক্তি সম্পদ, কৃষি, পরিবহন ও যোগাযোগ, বাণিজ্য, অর্থনীতি। এটা হয়ে গেলে আমি তোমাদের সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো। অল্প অল্প করে সমস্ত চ্যাপ্টার, প্রথমে প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল, এরকম অল্প অল্প করে কোশ্চেন অ্যান্সার তোমাদের আমি স্টার্ট করে দেবো সাজেশন দেওয়া। চ্যানেলে যারা নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের শেয়ার করে দিও। তাহলে বন্ধুরা আরম্ভ করে দিচ্ছি। প্রথম কোশ্চেন, ভারতের সমস্ত নদী অববাহিকার গড় বার্ষিক প্রবাহ মোটামুটি 1755 ঘন কিমি, 1869 ঘন কিমি, 1955 ঘন কিমি, 2069 ঘন কিমি। সঠিক অ্যান্সার 1869 ঘন কিমি। ভারতের সর্বাধিক দূষিত নদীটি হল যমুনা, নর্মদা, গঙ্গা, ব্রহ্মপুত্র। সঠিক অ্যান্সার যমুনা। ভারতের নদী অববাহিকার সম্মিলিত বার্ষিক গড় জলপ্রবাহের পরিমাণ 1769 ঘন কিমি, 1969 ঘন কিমি, 1869 ঘন কিমি, 2069 ঘন কিমি। সঠিক অ্যান্সার 1800 ঘন কিমি। ভারতে স্বাদু জলের বেশিরভাগ যে কাজে ব্যবহৃত হয়, শিল্পক্ষেত্রে, গৃহস্থালী ক্ষেত্রে, কৃষিক্ষেত্রে, অন্যান্য ক্ষেত্রে। সঠিক অ্যান্সার কৃষিক্ষেত্রে। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদটি হল ডাল, লোকটাক, প্যাংগং, ওলার। সঠিক অ্যান্সার ওলার। ভারতে কৃষিক্ষেত্রে জলের ব্যবহার 45%, 55%, 70%, 85%। সঠিক অ্যান্সার 70%। রেন ওয়াটার হারভেস্টিং এর রাজ্যে ভারতের শীর্ষ স্থানাধিকারী কেরল, তামিলনাড়ু, কর্ণাটক, তেলেঙ্গানা। সঠিক অ্যান্সার তামিলনাড়ু। গঙ্গা এবং ব্রহ্মপুত্র নদীর অববাহিকায় পূরণশীল ভৌম জলের উপস্থিতির পরিমাণ 26%, 46%, 36%, 65%। সঠিক অ্যান্সার 46%। ভারতে মোট পূরণশীল ভৌম জলের পরিমাণ 332 ঘন কিমি, 556 ঘন কিমি, 432 ঘন কিমি, 677 ঘন কিমি। সঠিক অ্যান্সার 432 ঘন কিমি। রালেগাঁও সিদ্ধি জলবিভাজিকা ব্যবস্থাপনার দ্বারা খরা মুক্তিপ্রাপ্ত হয়েছে এই যে রাজ্যের অন্তর্গত? মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ। সঠিক অ্যান্সার মহারাষ্ট্র। ভারতের শিল্পক্ষেত্রে স্বাদু জলের ব্যবহার হয় 10%, 20%, 30%, 40%। সঠিক অ্যান্সার 20%। ভারতে মোট ব্যবহৃত ভৌম জল সম্পদের মধ্যে প্রতি বছর যে পরিমাণ মৌসুমি বৃষ্টিপাত দ্বারা পূরণ হয়ে যায় 44%, 58%, 65%, 80%। সঠিক অ্যান্সার 58%। ভারতে পানীয় জলের জন্য যে প্রকার স্বাদু জলের ওপর নির্ভরশীলতাকে সবথেকে বেশি, তা হলো বৃষ্টির জল, নদীর জল, জলাশয়ের জল, ভৌম জল। সঠিক অ্যান্সার ভৌম জল।
সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড এর তথ্য অনুসারে যে রাজ্যের ভৌম জলস্তর সবথেকে ভালো? পশ্চিমবঙ্গ, রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ। সঠিক অ্যান্সার উত্তরপ্রদেশ। বিহার ও ঝাড়খণ্ডে বৃষ্টি ও বন্যার জলকে সংকীর্ণ নালার দ্বারা পুকুর ও জলাশয়ে জমা করা হয়, একে বলা হয় বাউরি। কুল ও গুল, পালোর পানি, আহার পাইন। সঠিক অ্যান্সার আহার পাইন। জয়সলমের ছাড়া রাজস্থানের অন্যত্র খাদিন যে নামে পরিচিত? কুল বা গুল, ট্যাঙ্কা, কুণ্ড, জোয়ার। সঠিক অ্যান্সার জোয়ার। রাজস্থানে ট্যাঙ্কা মধ্যস্থ জলকে বলা হয় বাউরি, জোয়ার, কুণ্ড, পালোর পানি। সঠিক অ্যান্সার পালোর পানি। রাজস্থানে জয়সলমের বৃষ্টির জলকে এক জায়গায় ধরে রেখে মাটিকে আর্দ্র রাখাকে বলা হয় খাদিন, কুণ্ড, বাউরি, কুল। সঠিক অ্যান্সার খাদিন। ভারতে কোস্টাল রেগুলেশন আইন পাস হয় যে বছর? 1971 খ্রিস্টাব্দে, 1991 খ্রিস্টাব্দে, 1986 খ্রিস্টাব্দে, 1994 খ্রিস্টাব্দে। সঠিক অ্যান্সার 1991 খ্রিস্টাব্দে। রাজস্থানে অতি শুষ্ক জলবায়ু অঞ্চলে গভীর কুয়ো খনন করে জল সংরক্ষণ করা হয়, এগুলিকে বলা হয় বাউরি, খাদিন, জোয়ার, কুল ও গুল। সঠিক অ্যান্সার বাউরি। ভাকরা নাঙ্গাল বহুমুখী নদী পরিকল্পনাটি যে নদীতে গড়ে ওঠে? শতদ্রু, চেনাব, বিপাশা, ভাগীরথী। সঠিক অ্যান্সার শতদ্রু। ভারতে যে অঞ্চলে সুড়ঙ্গ জলসেচ উপযুক্ত হতে পারে? পশ্চিমের মরু ও মরুপ্রায় অঞ্চলে, উত্তর ভারতের সমভূমি অঞ্চলে, উত্তর পূর্বের পাহাড়ি অঞ্চলে, উপকূলবর্তী অঞ্চলে। পশ্চিমের মরু ও মরুপ্রায় অঞ্চলে। যেটি মুক্ত বা নালা পদ্ধতির জলসেচ নয়? ফারো জলসেচ, স্প্রিংকলার জলসেচ, বর্ডার স্ট্রিপ জলসেচ, অববাহিকা জলসেচ। সঠিক অ্যান্সার স্প্রিংকলার জলসেচ। কৃষি জমিকে কতগুলি খণ্ডে বিভক্ত করে চারিদিকে আল বা বাঁধ দিয়ে জলসেচ করাকে বলে ফারো জলসেচ, বর্ডার স্ট্রিপ জলসেচ, অববাহিকা জলসেচ, অ্যানিকাট। সঠিক অ্যান্সার বর্ডার স্ট্রিপ জলসেচ। ভারতের বৃহত্তম কৃত্রিম জলাশয় কোনটি? হীরাকুদ বাঁধ, চিল্কার লেক, গোবিন্দ সাগর লেক, পুলকট লেক। সঠিক অ্যান্সার গোবিন্দ সাগর লেক। কোন হিমবাহ থেকে গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে? গঙ্গোত্রী হিমবাহ, মিলাম হিমবাহ, সিয়াচেন হিমবাহ, বন্দরপুঞ্জ হিমবাহ। সঠিক অ্যান্সার গঙ্গোত্রী হিমবাহ। কোন নদী ভারত ও বাংলাদেশের মধ্যে জল বন্টন সংক্রান্ত ফারাক্কা চুক্তির সাথে সম্পর্কিত? গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা, যমুনা। সঠিক অ্যান্সার গঙ্গা। দামোদর পরিকল্পনা পশ্চিমবঙ্গ ও ড্যাশ রাজ্যের যৌথ পরিকল্পনা? বিহার, অসম, উড়িষ্যা, ঝাড়খণ্ড। সঠিক অ্যান্সার ঝাড়খণ্ড। নিরু মিরু যে রাজ্যের প্রকল্প তা হলো অন্ধ্রপ্রদেশ, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, অরুণাচল প্রদেশ। সঠিক অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। গঙ্গা নদীর প্রধান উপনদী হলো চম্বল, যমুনা, গোদাবরী, কৃষ্ণা। সঠিক অ্যান্সার যমুনা। বৃষ্টির জল সংরক্ষণের জন্য রাজস্থানে নির্মিত অতি গভীর কুয়ো ড্যাশ নামে পরিচিত? ট্যাঙ্কা, পালোরপনি, কুণ্ড, বাউরি। সঠিক অ্যান্সার বাউরি। নদী অববাহিকায় ভারতের সর্বনিম্ন পূরণশীল ভৌমজল সম্পদ আছে? গঙ্গা, ব্রহ্মপুত্র, কাবেরী, সিন্ধু। সঠিক অ্যান্সার সিন্ধু। দক্ষিণ ভারতে যে রাজ্যে মোট ভৌমজলের মধ্যে সর্বোচ্চ ব্যবহার দেখা যায় তা হলো কেরল, কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা। সঠিক অ্যান্সার তামিলনাড়ু। আরভারি পানি সংসদ যে রাজ্যের জল সংরক্ষণ প্রকল্প তা হলো অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পাঞ্জাব, রাজস্থান। সঠিক অ্যান্সার রাজস্থান। ভারতে দ্বিতীয় সর্বোচ্চ জল ব্যবহার হওয়া ক্ষেত্রটি হলো কৃষি, গৃহস্থালী, শিল্প, পরিচ্ছন্নতা। সঠিক অ্যান্সার শিল্প। পালোর পানির ব্যবহার ড্যাশ রাজ্যে প্রচলিত? অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, পাঞ্জাব, রাজস্থান। সঠিক অ্যান্সার রাজস্থান। জল ড্যাশ ধরনের সম্পদ? জৈব, অজৈব, পূরণশীল, ক্ষয়িষ্ণু। সঠিক অ্যান্সার পূরণশীল। পৃথিবীর জল সম্পদের যত শতাংশ ভারতে আছে?
2.4%, 16%, 4%, 14.7%। সঠিক অ্যান্সার 4%। ভারতে মোট পূরণশীল ভৌমজল সম্পদের পরিমাণ প্রায় 382 ঘন কিমি, 753 ঘন কিমি, 432 ঘন কিমি, 864 ঘন কিমি। সঠিক অ্যান্সার 432 ঘন কিমি। সর্দার সরোবর পরিকল্পনা যে রাজ্যে মুখ্যত গড়ে উঠেছে? কেরল, গুজরাট, উত্তরপ্রদেশ, পাঞ্জাব। সঠিক অ্যান্সার গুজরাট। আচ্ছা বন্ধুরা, আশা করি তোমাদের আজকে যে আমি কোশ্চেন অ্যান্সার দিলাম জল সম্পদ থেকে তোমরা বুঝতে পেরেছো। নেক্সট ভিডিওতে আমি চলে যাব খনিজ ও শক্তি সম্পদ। এখান থেকে আমি তোমাদের কোশ্চেন অ্যান্সার আলোচনা করে দেবো। তারপর যেটা তোমাদের আগেই বললাম ভিডিও শুরুতে, যে তোমাদের আর 3টে ইউনিট বাকি থাকবে। এটা হয়ে গেলে আমি তোমাদের এবারে সাজেশন দেওয়া স্টার্ট করে দেবো। আর এর মধ্যে যদি তোমাদের কারোর কোনো অসুবিধা হয়, কোনো কোশ্চেন অ্যান্সার বা কোনো ইউনিটে কোনো কিছু বুঝতে পারছো না, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের দিয়ে দেবো। আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করে দিও। আচ্ছা বন্ধুরা, ভালো থেকো।